হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ট্রাভেল ব্লগটি একটু ইন্টারেস্টিং। আজকে আমি ট্রাভেল করব রংপুর থেকে ঢাকা সবথেকে কম ভাড়ায় এসি বাসে। আপনিও কিভাবে রংপুর থেকে ঢাকা কিংবা ঢাকা থেকে রংপুরে কম ভাড়ায় স্লিপার কিংবা বিজনেস ক্লাস সার্ভিস পাবেন, আমার যাত্রাপথের সার্ভিস কেমন পেয়েছিলাম, ভাড়া ও সময় কেমন লেগেছে, সম্পূর্ণ একটি এক্সপিরিয়েন্স নিয়ে থাকতেছে আজকের এই ভিডিও। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি হাইওয়ে ট্রাভেলার আছি আপনাদের সাথে। আজকে 5 জুলাই 2025, রোজ শনিবার। আমি অবস্থান করছি রংপুর কামারপাড়া কোচ বাস স্ট্যান্ডে। যেহেতু কম ভাড়ায় এসি সার্ভিস নিয়ে আজকের ব্লগটি হতে যাচ্ছে, তাই আজকে আমার ট্যুরমেট রংধনু এক্সপ্রেসের এই সুইট ক্লাস এসি বাসটি। রংপুর থেকে মূলত এই টাইপের কিছু বাসে আপনি কম ভাড়াতে যেতে পারবেন, যেমন রংধনু, আসাদ, আহাদ কিংবা সেন্ট মার্টিন, সিবু সহ আরও বেশ কিছু স্লিপার কিংবা সুইট ক্লাস বাস রয়েছে, যেগুলোতে আপনি নন এসি ভাড়ায় কিংবা তার থেকে কমেও আপনি ঢাকা যেতে পারবেন। বেশ কয়েকটি অপশন ছিল, তারপরেও আমি এই বাসটিকে বেছে নিয়েছিলাম কারণ এই বাসটি ছিল ব্র্যান্ড নিউ, বাকিদের বাসের অনেকটা পুরাতন অবস্থায়। তাই আজকের ভ্রমণ সাথী হিসেবে আমার রংধনু এক্সপ্রেসের এই সুইট ক্লাস এসি বাসটি থাকতেছে। এই বাসের কাউন্টার আপনি রংপুর কামারপাড়া কোচ বাস স্ট্যান্ডে নেমে হাতের বাম পাশের কাউন্টারের সিরিয়ালে একটু এগিয়ে গেলেই পেয়ে যাবেন। কাউন্টারে না গিয়ে যদি আপনি বাস স্টাফদের সঙ্গে দামাদামি করে উঠতে পারেন, তবে একটু কমে উঠতে পারবেন। শুরুতেই বাসটি একটু বিস্তারিত জানা যাক। অশোক লেল্যান্ড 180 প্রাইম সিঙ্গেল এয়ার সাসপেনশন চেসিসের উপরে এই বাসটিকে নির্মাণ করা হয়েছে। বাসটি আসলে 12 মিটার। বাসটির আউটলুক এবং ইন্টেরিয়র আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রিমিয়াম একটা কোয়ালিটি মেনটেন করা হয়েছে বাসটিতে। বাসটি যেহেতু সুইট ক্লাস, তাই নিচে বিজনেস ক্লাস আকারে সিট এবং উপরে বিজনেস ক্লাস আকারে বেড দেওয়া হয়েছে। সিটগুলো বেশ কমফোর্টেবল ছিল। সিটের সঙ্গে হেডরেস্ট, লেগ রেস্ট ছিল, তবে লেগ স্পেস একটু কম পেয়ে থাকবেন সিটগুলোতে। বেডের বিষয়ে আমার অনেক ভালো লেগেছে। প্রাইভেসি হিসেবে পর্দা ব্যবহার করা হয়েছে বাসটিতে। বেডের ডেকোরেশন অনেক সুন্দর এবং প্রিমিয়াম লেগেছে। ভিতরে লাইটিং ও কালারফুল ডিজাইন ছিল। আউটলুকেও সুন্দর একটি পেইন্ট স্কিন দিয়েছে, গর্জিয়াস লাগতেছে দেখতে বাসটিকে। আমাদের বাস ছাড়ার সময় ছিল রাত 10টায়। রংপুর কামারপাড়া থেকে আমাদের বাস ছাড়ে রাত 10টা বেজে 10 মিনিটে। টাইমিং বেশ ভালো লেগেছে আমার কাছে, যেটা অনেক বাসের ক্ষেত্রে নর্মাল। ভেবেছিলাম হয়তো 20 থেকে 30 মিনিট লেট করবে। বাসের বুকিং অনেকটাই খারাপ ছিল, এরপরও বাস টাইমলি বের হয়েছে, এই বিষয়টি ভালো লেগেছে। এরপরে আমরা টার্মিনাল মোড় ঘুরে মডার্ন মোড়ে চলে আসি। এখানে রাতের বেলা জ্যাম কিছুটা পাওয়া যায়। এই বাসগুলোতে উঠলে আপনি একটু ধৈর্য নিয়ে উঠবেন, কারণ এই বাসের মেইন টার্গেট হচ্ছে বাস ফিল আপ করা, যার জন্য রাস্তায় দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করবে, এটাই স্বাভাবিক। এর সুযোগ আপনি তো পাচ্ছেনই, কম টাকায় বলেন কিংবা নন এসি বাসের ভাড়ায় বলেন, এই বাসগুলোতে আপনি এইটুকু সুবিধা পাচ্ছেন। তবে একবারেই যে লোকাল টাইপ বলবেন সেক্ষেত্রে কিন্তু ভুল হবে। আংশিকভাবে যখন তারা বুঝতে পারে যে বাসটা প্রায় বুক, তখন কিন্তু তাদের থেকে আপনি সেরা সার্ভিসটি পেয়ে থাকবেন। আমার অনেক ভালো লাগতেছিল বিষয়গুলো। রংপুর মডার্ন মোড় থেকে রাত 10টা 40 মিনিটে বের হই আমরা গাবতলীর উদ্দেশ্যে। মোটামুটি 20-25 মিনিট টাইম ওয়েস্ট করেছে আর কি। এখানে একটু সামনে যে দেখতে পারবেন নতুন হাইওয়ে প্লাজা, টোল প্লাজা তৈরি করা হচ্ছে। চালু হলে হয়তো ভাড়ার তালিকা আরও কিছুটা বেড়ে যাবে। হঠাৎ করে কুড়িগ্রামের এসএন পরিবহনের একটি নন এসি বাস আমাদের ওভারটেক করে চলে যায়।
আমরা চলে আসি জায়গিরে, এখানে আমাদের কাউন্টারে যাত্রী ছিল। এরপরে রয়েছে মিঠাপুকুর কাউন্টার, সেখানেও আমাদের যাত্রী আছে। যেহেতু আমাকে ব্লক করতে হবে তাই আমাকে সামনে বসে কভার দেওয়ার চেষ্টা করব পুরো রাস্তা। বাসের স্টাফরা অন্তত এই বিষয়ে আমাকে অনেক আন্তরিক ছিলেন। মিঠাপুকুরে সটিবাড়িতে যাত্রী নিয়ে আমাদের বাস মোটামুটি 90 বা 95 স্পিড ছুটে চলতেছে। নাবিলের হিনো অন যে নন এসি বাসটিকে আমরা এই অবস্থাতেই ওভারটেক করে ফেলি। এরপরে লাল থেকে পীরগঞ্জ ঝাপেরহাট ক্রস করে পলাশবাড়ির কাছাকাছি চলে আসি। অনেকদিন পরে হানিফের সাথে মালামাল দেখলাম। হক স্পেশালের নন এসি একটি বাস আমাদের ওভারটেক করে চলে যায়। হকের ড্রাইভার বেশ ভালোই ট্রেনে যাচ্ছিল, সামনে কাউকে ছেড়ে যায়নি, সবাইকে ওভারটেক করে সে সামনে এগিয়ে যায়। আমরা এখন পলাশবাড়ি, রাস্তার কাজ এখানে এখনও চলমান। পলাশবাড়ি এবং গোবিন্দগঞ্জ এই দুইটা জায়গায় এখনও অনেক কাজ বাকি রয়েছে, এই কারণে একটু জ্যাম মাঝে মধ্যে পেয়ে থাকবেন এরা এই জায়গাটুকুতে। পলাশবাড়ি ক্রস করার পর আলহামরার একটি নন এসি বাস যেন আমাদের বিমানের গতিতে ওভারটেক করে চলে যায়। গোবিন্দগঞ্জ ঢোকার আগে একটি ট্রাক দেখলাম রাস্তার পাশে এই অবস্থায়, অল্পের জন্য হয়তো পাল্টি খায়নি। মোকামতলা সহ বেশ কয়েকটি স্টপেজ আমরা ক্রস করে মাটিডালি কাছাকাছি চলে আসি। মাটিডালি মোড় দিয়ে আমরা বগুড়ায় প্রবেশ করি। আমাদের বাস সাতমাথা দিয়ে বের হবে। আমরা এখন নাবিলের হোটেল ফুড প্লেস ক্রস করছি। আমাদের যাত্রা বিরতি দেওয়া হবে প্যান্টাগনে। রাত 2টা বেজে আমাদের বাস যাত্রা বিরতি দিচ্ছিল প্যান্টাগনে। রাত 10টায় রংপুর থেকে ছেড়ে 2টায় মোটামুটি 4 ঘন্টা লেগেছে আমাদের আসতে। বিরতির জন্য আমাদের কোনো ব্রিফিং দেওয়া হয়নি, এসি বাস হিসেবে এটি দেওয়া উচিত ছিল, তবে গাইড বলে দিয়েছে 25 মিনিট যাত্রা বিরতির কথা।
ব্রেক শেষ হলে বাসের চেকার ওঠেন বাস চেক দেওয়ার জন্য। সব কিছু ক্লিয়ার করে আমরা হোটেল থেকে বের হই রাত 2:30 মিনিটে। এরপরে আমরা চলে আসি হাটিকুমরুল মোড়ে। উত্তরবঙ্গের কয়েকটি জেলার সংযোগস্থল এখানে ফ্লাইওভার বানানো হয়েছে, তবে পুরোপুরি কাজ এখনো শেষ হয়নি। ফ্লাইওভার থেকে নেমে হাটিকুমরুল মোড়ে আমাদের বাস আবার চেক দেওয়া হচ্ছে। রাত 3:30 আমরা যমুনা গোলচত্বরে চলে আসি। এখানে অনেক ভালো পরিমাণ জ্যাম লেগেছে। এরপর আমাদের কচ্ছপের মতো একটু একটু এগেছিল। ম্যাপে দেখলাম বেশ ভালো পরিমাণ জ্যাম, ছাড়তে হয়তো সময় লাগবে। এই ভেবে সিটে গিয়ে একটু ঘুমাই বা রেস্ট করতে যাই। ঘুম ভেঙে দেখে আলো ফুটে গেছে। এখন ভোর 5:20 আর আমরা এখন আছি টাঙ্গাইলে। ওয়েদার কিছুটা খারাপ ছিল, টিপ টিপ বৃষ্টিও পড়তেছিল। আমরা এর মাঝে এগিয়ে যাচ্ছি গাবতলীর দিকে।
আমরা এরপরে চন্দ্রা চলে আসি। গাবতলীমুখী বাসগুলো সাধারণত ওভারব্রিজের নিচ দিয়ে যেতে হয়। উপরের ওভারব্রিজ ব্যবহার করে মূলত মহাখালী, নারায়ণগঞ্জ কিংবা চিটাগং রুটের বাসগুলো। চন্দ্রা ক্রস করে বাইপেলে আসলে রাস্তার অবস্থা অনেক খারাপ, বড় বড় খাল হয়ে গেছে রাস্তায়। এই গ্যাপগুলো তো এয়ারব্যাগযুক্ত বাসগুলো নিয়ে অনেক বিপদে পড়েন ড্রাইভাররা। বাসের দুর্নীতিগুলোকে খুব সেন্সিটিভভাবে সামলাতে হয় ড্রাইভারকে, নয়তো পাশের গাড়িতে লেগে যাবে, এই একটা অবস্থা। এরপরে বাইপেল, সাভার, হেমায়তপুর ক্রস করে আমরা এখন আমিনবাজার ব্রিজে, বলতে গেলে আমাদের শেষ গন্তব্যের একদম কাছাকাছি চলে আসছি। বাসটির লাস্ট স্টপেজ টেকনিক্যালে। এদিকে সকল যাত্রী যেখানে নামার সেখানে নামিয়ে দিয়েছেন গাইড সাহেব। সকাল 7:10 আমাদের টেকনিক্যাল নামায় দেয়। ড্রাইভার সাহেব এবং স্টাফদের বিদায় দিয়ে আমি বাস থেকে নেমে যাই। এবার আসুন এই বাসটির জার্নির একটি এক্সপিরিয়েন্স বিস্তারিত নিয়ে। রাত 10টায় ছেড়ে সকাল 7টায় আমাকে নামিয়ে দেয় টেকনিক্যালে। মোট সময় লেগেছে 9 ঘন্টা। জ্যামের সময়টুকু যদি আপনি বাদ দেন তাহলে 8 ঘন্টা লেগেছে প্রায়। বাসের কন্ডিশন, এসি কুলিং ভালো পেয়েছি যেহেতু নতুন বাস। বেডের সঙ্গে ব্ল্যাঙ্কেট দিয়ে থাকলেও সেটার জন্য আপনি ব্ল্যাঙ্কেট পাবেন না, পানিও পাবেন না। তবে এই বিষয়টি বললে গাইড সাহেব বলেন যাত্রীদের পানি ব্যবস্থা খুব শীঘ্রই চালু করবে। এই বাসটিতে আপনি সিটে 600 থেকে 900, বেডে 1000 থেকে 1300 মধ্যেই আসতে পারবেন। তবে এই ভাড়াগুলো আপ ডাউন করে মূলত যাত্রী চাপ অনুযায়ী। এই বাসে সর্বোচ্চ স্পিড পেয়েছি আমি 105 থেকে 7, বাকি রাস্তাটা আমি 80+ ধরে চলে আসছে। তবে এসি বাস হিসেবে যা চালিয়েছে তা ভালোই, খারাপ না। রংপুর থেকে বের হওয়ার পর মডার্নিজার টাইম ওয়েস্ট করেছি, বাকি রাস্তায় কাউন্টার বিজিতে কোথাও ব্রেক দেওয়া হয়নি, এই বিষয়টা অনেক ভালো লেগেছে। ওভারঅল ভালো সার্ভিস পেয়েছি, তবে দিনের বেলা সার্ভিস একটু কমতি থাকতে পারে যেহেতু এই বাসগুলো রোড সাইড বিজনেস করে থাকে। বাজেট ফ্রেন্ডলি ট্যুর একটা ছিল, আপনি মূলত কম টাকায় এই বাসগুলো সার্ভিস পেয়ে থাকবেন, তাই একটু ধৈর্য ধরলে আপনার সাথে আর কি বিষয়গুলো যাবে। এই ছিল কম টাকায় রংপুর থেকে ঢাকা সেটি কমপ্লিট ব্লগ। অনেকদিন থেকেই এমন একটি ব্লগ ভিডিও করতে চেয়েছি, অবশেষে করেই ফেললাম। দেখা হবে আবার নতুন কোনো ট্রাভেল এক্সপিরিয়েন্সে। আল্লাহ হাফিজ।